রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে নেই নাম। এদিকে এই অঞ্চলের দুবারের সাংসদ, একদিকে যেমন বিজেপির রাজ্য সভাপতি, অন্যদিকে এবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে। কিন্তু এই এলাকারই সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। প্রশাসনের প্রতিশ্রুতির পরেও হাল যে কে সেই। বালুরঘাট শহরের চকভৃগুর উপর দিয়ে তপন যাওয়ার রাজ্য সড়ক ধরে একটু এগোলেই পরে রেল স্টেশন যাওয়ার রাস্তা। রাজ্য সড়কের মোড় থেকে স্টেশন যাওয়ার দীর্ঘ প্রায় 0.71 কিলোমিটার রাস্তাটির চরম বেহাল অবস্থা। সংসারের অভাবে বেহাল দশা বালুরঘাট রেল স্টেশন যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তার, কিংবা বলা ভালো রাস্তার অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সম্প্রতি বর্ষণে সমস্ত গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই কার্যত দুষ্কর হয়ে ওঠে। দুর্ভোগে পড়েন ট্রেনে যাতায়াতকারী যাত্রী থেকে শুরু করে টোটো, অটো এবং ছোট বড় গাড়ির চালকরাও। প্রায় বেশ কিছুদিন ধরে রাস্তাটা মাটির রাস্তার মতো হয়ে গেছে এবং রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ধরনের অসুবিধা ভোগ করছেন? অসুবিধা খুবই লোকের অসুবিধা হচ্ছে যাতায়াতের, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাটে, মানে এখানে রাস্তা খারাপের জন্য। আপনি তো এখানে আপনার অটো আছে এবং আপনি অটো চালান, তো এই রাস্তা খারাপের জন্য অটোর মেনটেন্যান্সের কোনো অসুবিধা হচ্ছে না? অবশ্যই হচ্ছে, খারাপ হচ্ছে, যে গাড়ি ক্ষতি হচ্ছে, 4-5 গাড়ি ক্ষতি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তাহলে আপনারা এখন সরকারের কাছ থেকে কি চাচ্ছেন? আপনাদের দাবি কি? দাবি যত সম্ভব রাস্তা তৈরি হোক, ভালোভাবে রাস্তা আমরা চাচ্ছি। প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে কম বেশি কয়েকশো বেশি মানুষ যাতায়াত করেন। চলে অসংখ্য অটো, টোটো, ট্রেকার, মিনিবাস এবং নানা রকমের গাড়ি। যাত্রীদের স্টেশনে ছাড়তে আসে মোটরসাইকেল। খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হামেশাই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলছেন স্থানীয় মানুষজন। স্টেশনে আসা টোটো চালক, অটো চালক থেকে যাত্রী সাধারণ অভিযোগ করছেন, দীর্ঘ কয়েক বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের এই রাস্তাটি সংস্কারের ব্যাপারে কোনো রকমের হেলদোল নেই রেলের। পাশাপাশি তাঁদের দাবি, যদি রেল না করে তবে এলাকার মানুষ সুস্থভাবে চলাফেরার স্বার্থে স্থানীয় পুরসভা, জেলা পরিষদ, এমনকি পূর্ত দপ্তরও তো রাস্তার কাজ করতে পারে। কিন্তু অবস্থা সেখানেও জেকে সেই। অথচ দিনকে দিন দুর্ভোগ বাড়ছে যাত্রী সাধারণ থেকে ছোট বড় গাড়ি চালকদের। খানাখন্দে গর্তে পড়ে গাড়িগুলির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে। নিত্যদিন যন্ত্রণার শিকার হচ্ছেন স্থানীয়রা। একদম মাটি হয়ে গেছে। কিছুদিন আগে আমরা দেখলাম গাছও কাটা হলো। এই বিষয়টাতে আপনারা কীরকম অসুবিধা ভোগ করছেন? দাদা, রাস্তা বলতে আমার তো একটু তো প্রবলেম হচ্ছে। এই গাড়িগুলা বের করতে জাম হয়ে যাচ্ছে, কাদামাটির জন্য অনেক সময় টোটো প্যাসেঞ্জাররা নয়নজলি সাইডে নেমে যাচ্ছে। আর যথারীতি যেসব গাছগুলা ছিল, গাছগুলোর জন্য হচ্ছে মানে এখানে ছায়া হতো, প্যাসেঞ্জার এসে নেমে দাঁড়াতো, সেই একটু অসুবিধা উপভোগ করছে প্যাসেঞ্জারগুলো, হ্যাকেল হচ্ছে একটু, এটাই একটু প্রবলেম হচ্ছে রাস্তাতে। আচ্ছা, এরকম রাস্তা খারাপ হওয়ার জন্য আপনাদের অটো বা টোটো মানে কোনো মেনটেন্যান্সের কোনো অসুবিধা হচ্ছে না? মেনটেন্যান্স বলতে কিছু অনেক সময় গাড়ির টায়ার পাংচার হচ্ছে, অনেক সময় কোনো গাড়ি হয়তো ফেসে গেল কাদার মধ্যে, অ্যাক্সিডেন্টের পরিস্থিতি তৈরি হচ্ছে। এটাই। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যথারীতি তাড়াতাড়ি রাস্তাটা পরিষ্কার হোক, রাস্তাটা চওড়া হোক একটু, এটাই। পাশাপাশি বালুরঘাট রেল স্টেশনে ঢোকার মুখের রাস্তার দুধারে থাকা সারিবদ্ধ বড় বড় গাছগুলি উপড়ে ফেলায় সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি দুর্ভোগ বেড়েছে গাড়ি চালক থেকে সাধারণ যাত্রীদেরও। যদিও রেলের দাবি, অমৃত ভারত প্রকল্পের অধীনস্থ বালুরঘাট স্টেশনের উন্নয়নের একটি কর্মযজ্ঞ চলছে। সেই কর্মযজ্ঞ সমাপ্ত হলেই দেখা যাবে বালুরঘাট স্টেশনকে নয়া রূপে ফিরিয়ে দেওয়া হয়েছে শহরবাসীর কাছে। তেমনি যাতায়াতের রাস্তাও নতুনভাবে দেখা যাবে। তবে চলতি বছর বর্ষার মরশুমে এই রাস্তার জন্য চরম ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।